আমার তো মনে হয় পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি এবং মাদ্রাসার জনসংখ্যা অনেক বেশি ছিল। তাহলে একটা মৃত্যু একটা পরিবারকে কোথায় নিয়ে গেল? ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার পরে বা ঢাকা শহরে অন্তত যেখানে লড়াইগুলো হয়েছে সেই স্পটগুলো আমরা যদি দেখি সবগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্পট। আমি এটাকে বিপ্লব হিসেবে দেখি। গণ অভ্যুত্থান হচ্ছে শুধু সরকার পতন। আমি এটাকে শুধু সরকার পতন হিসেবে দেখছি না, আমি রাষ্ট্র ক্ষমতার পুরো ব্যবস্থার পরিবর্তন হিসেবে দেখতে চাই। সুতরাং আমার কাছে এটা বিপ্লব, কিন্তু বিপ্লবের প্রথম ধাপ পার হয়েছে। বিপ্লব যে একবারে সব কিছু হয়ে যায় ব্যাপারটা ওরকম না। বিপ্লবের প্রথম ধাপ পার হয়েছে ফ্যাসিস্ট রেজিমের পতনের মাধ্যমে। এটাকে যদি আমরা পুরো সিস্টেমটাকে বদলাতে পারি যাতে করে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট রেজিম ফিরে আসতে না পারে, তাহলে বিপ্লব সম্পূর্ণ হবে। ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার পরে বা ঢাকা শহরে অন্তত যেখানে লড়াইগুলো হয়েছে সেই স্পটগুলো আমরা যদি দেখি সবগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্পট। বাড়িধারের এখানে যে ফাইট করেছে যারা, সব প্রাইভেট ইউনিভার্সিটি। নর্থ সাউথ, ব্র্যাকের ছেলেরা অনেক ছিল, তারা ফাইট করেছে। ইয়েতে যারা ফাইট করেছে যাত্রাবাড়ি, সব মাদ্রাসার ছেলে, মাদ্রাসার ছেলেরা ফাইট করেছে যাত্রাবাড়ি। এবং মাদ্রাসায় তারা ওই ছেলেরা এক মুহূর্তের জন্য পিছনে উঠে যায় নাই, তারা কন্টিনিউয়াসলি রাস্তায় ছিল। তো সুতরাং এটা শুধুমাত্র যে পাবলিক ইউনিভার্সিটির লড়াই তা তো না, তার থেকে বরং জনসংখ্যার বিচারে আমি যদি দেখি, আমার তো মনে হয় পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি এবং মাদ্রাসার জনসংখ্যা অনেক বেশি ছিল। সেখানে একটা মা এসছেন, সেই মায়ের বড় ছেলেটা মারা গেছে, 5 তারিখে গুলি খেয়ে মারা গেছে। আপনাদের কাছেই, এই উত্তরাতেই, আবদুল্লাহপুরে সম্ভবত গুলি খেয়ে মারা গেছে 5 তারিখে সেই মায়ের। দুর্ভাগ্যবশত তার 1 মাস পরে তার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়েছে এবং তার 1 মাস পরে তার হাজব্যান্ড মারা গেছে। তার মানে সেই মহিলা এখন শুধুমাত্র তিনি এবং তার ছোট ছেলে যে ক্যান্সারে আক্রান্ত। তো এই যে এই মহিলার, এবং তিনি বলেন যে তার বড় ছেলে মারা যাওয়ার কষ্টে তার হাজব্যান্ডের হার্ট অ্যাটাক হয়েছিল, তার বক্তব্য। তাহলে একটা মৃত্যু একটা পরিবারকে কোথায় নিয়ে গেল? তো এটা যদি বিচার না হয় তাহলে তো সমাজের হিলিংটা হবে না। এই বিচারটা দরকার ওই মায়ের হিলিংয়ের জন্য দরকার, না হলে ওই মায়ের হিলিং হবে না। বিচার না, বিচারটা দেখলে ওনার মনে হবে না আমি তো আমার সন্তান হত্যার বিচার দেখতে পেয়েছি। কাজেই বিচার শুরু হয়েছে এই সরকারের। আমরা আশা করব যে আগামী যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা বিচারটা সম্পূর্ণ করবে। বাট এগেইন, বিচার করতে গিয়ে তারা যেন এটাকে আবার মানে প্রকৃত বিচার করে, জাস্টিস যেন হয়, সেই বিচারে যেন আবার কোনো খুঁত না থাকে, তাহলে কিন্তু আমাদের হিলিং প্রসেসটা কমপ্লিট হবে না। ক্ষুদিরাম ওয়াজ দ্য হিরো ফর দ্য বেঙ্গলি মুসলিম, বেঙ্গলি হিন্দু, বেঙ্গলি হিন্দুর জন্যে, বাঙালি হিন্দুর জন্যে ক্ষুদিরাম একটা হিরো। কেন হিরো? আপনারা 1910 সালে সে স্বদেশী মুভমেন্ট করেছিল। স্বদেশী মুভমেন্টে কী ছিল? স্বদেশী মুভমেন্টটা ছিল আজকে আমরা যাকে বাংলাদেশ বলি, সেই সময় বেঙ্গলকে ভাগ করে দুটো বঙ্গভঙ্গ যেটাকে বলা হয় ভাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার, ঔপনিবেশিক সরকার। কারণ আমরা পশ্চাৎপদ ছিলাম। মুসলমানরা যদিও তাদের তাদের জনসংখ্যা বেশি ছিল, কিন্তু আমরা সব দিকে পিছিয়ে ছিলাম। তো ব্রিটিশ সরকার মনে করলো যে এটাকে যদি ভাগ করে দেওয়া যায় এবং নতুন একটা প্রদেশ তৈরি করা যায় বাংলা এবং আসাম নিয়ে, পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে, ওটা আবার একটু সাইজ বড় ছিল, যেটা হয় নাই পরবর্তীতে। পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে যদি একটা প্রভিন্স করা যায় তাহলে সেখানে উন্নয়ন হবে, আমাদের ইউনিভার্সিটি হবে, লেখাপড়া হবে, মানুষজন ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। এই কারণে তারা ভেঙেছিল। কিন্তু বাঙালি হিন্দুরা এটার প্রতিবাদ করে, বিশেষত কলকাতার হিন্দুরা। এটা প্রতিবাদের একটা কারণ ছিল। তারা মনে করেছিল, কারণ কলকাতার হিন্দুদের জমিদারি ছিল